আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। এই সপ্তাহেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল এই নিউজটি প্রকাশ করা হয়েছিল 14 আগস্ট 2024 খ্রিস্টাব্দে। তো এখানে বিস্তারিত বলা হয়েছিল কেন রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না এখনও, অনেকের মনে এই প্রশ্ন। ঠিক একইভাবে দেখুন, 16 আগস্ট 2024 পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের অপেক্ষার নেপথ্যে কেন এত দেরি করা হচ্ছে মূলত সেটাই এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও জানতে পারবেন আসলে কেন রেজাল্ট প্রকাশ করার জন্য এত দেরি, যদিও রেজাল্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। চলুন নিউজটি এক নজরে দেখে নিই। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগের চূড়ান্ত সুপারিশের জন্য আশায় আছেন প্রায় 22,000-এর কিছু বেশি প্রার্থী। চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের তালিকাও প্রস্তুত, তাহলে বিলম্ব কেন? অর্থাৎ যারা চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে, কিন্তু তারপরেও এরকম বিলম্ব দেখা দিচ্ছে, যা যেটা অনেকের মনে সংশয় দেখা দিয়েছে। অনেকেই ভাবছে যে নিয়োগ দেওয়া হবে না, পরীক্ষা বাতিল করে দেওয়া হবে ইত্যাদি, অনেকে অনেক রকমের চিন্তাভাবনা করছে। এরপর এখানে লক্ষ্য করুন, বৃহস্পতিবার 15 আগস্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ একাধিক কর্মকর্তার দৈনিক আমাদের বার্তাকে বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগ সুপারিশ হতে যাচ্ছে, তাই মন্ত্রণালয় থেকে নির্দেশ রয়েছে প্রধান উপদেষ্টার থেকে অনুমতি নেওয়ার। তাই ফল প্রস্তুত থাকা সত্ত্বেও অনুমোদনের অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে অনুমতি নিতে হবে, এরপরেই কিন্তু তারা ফলটি প্রকাশ করবে। তাহলে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, আমরা অপেক্ষায় আছি, অনুমোদন পাওয়া মাত্রই প্রকাশ করা হবে। এর আগে গত মঙ্গলবার এনটিআরসি সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হবে। অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে আশা করি পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, এখানে আরও বিস্তারিত বলা হয়েছে। তো মেন বিষয় হলো ফল প্রস্তুত করা হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তার কোনো কিছু নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টা যারা আছে, এই উপদেষ্টাদের শুধুমাত্র একটি নির্দেশনা অপেক্ষা করবে। যদিও তারা কি সিদ্ধান্ত নেবে, এটার জন্য কোনো তদন্ত কমিটি গঠন করতে বলবে কিনা, অনেক বিষয় আছে। কারণ হচ্ছে দুর্নীতির কিন্তু অনেক কথাই এর মধ্যে রয়েছে, অনেকে দুর্নীতি করে এর মধ্যে ঢোকার চেষ্টা করেছে। তো এই হলো ওভারঅল বিষয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।